ওপরে যে ঠোঁট আছে এই ঠোঁটটাকে আল্লাহ এত বড় করে দেবে, ওই ঠোঁট এত বড় করে দেবে, চোখটা, কানটা, পুরা মাথা, এই ঠোঁটটাকে নিয়ে পেছনের কাঁধে আল্লাহ ফেলে দেবে, এই কাঁধে ফেলে দেবে। নিচের ঠোঁট ঝুলে নাভির নিচে চলে গেছে, ওপরের ঠোঁটটা চোখ কান চাপা দিয়ে পেছনে পড়ে আছে। এবার আপনি চিন্তা করে দেখেন জাহান্নামীদের সুরাতটা কেমন হয়ে দাঁড়াবে। একটু তাসাব্বুরে নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন। এর উম্মত উম্মতিরা সন্দেহ করুনি, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথাই পরিবর্তন হয় না। যা ঘোষণা হয়ে গেছে, হয়েছে, হচ্ছে, হবে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন জাহান্নাম কত বড় হবে। এত কোটি জাহান্নামী, এত বড় বড় জাহান্নামী, তারা জাহান্নামে থাকবে, জাহান্নামটা কত বড় হবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, হুজুর পাক বলছেন তারা যদি একটা বড় পাথর নিয়ে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বড় ভারী ভারকাম পাথর নিয়ে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, একদিন নাববে, দুদিন নাববে, 3 দিন নাববে, 4 দিন নাববে, 1 বছর 2 বছর নাববে, 3 বছর 4 বছর নাববে, 70,000 বছর, 70 বছর নয়, 70,000 বছর ধরে জাহান্নামের তলায় নেমেই যাবে, তথাপি জাহান্নামের তলায় গিয়ে ঠেকবে না। এত বড় জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। কোটি জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মজা আরাম পাবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না, এর উম্মত উম্মতিরা তারা গরম পানি পান করবে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছে কেমন ভাবে গরম পানি পান করবে, যেমন মরুভূমির পিপাসিত উট যেমন ভাবে পানি পান করে, টকবকে ফুটন্ত পানিটা ওভাবে তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে গলা থেকে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে হরহর করে বেরিয়ে চলে যাবে, গলগল করে বেরিয়ে চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা তাদের জন্য খাবার হবে চাক্কুম গাছের আটা আর কাঁটাযুক্ত গাছ। ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করবে। কারো 1000 বছর খাওয়া হয়নি, কারো 5000 বছর খাওয়া হয়নি, কারো 1 লক্ষ বছর খাওয়া হয়নি, কারো 10 লক্ষ বছর খাওয়া হয়নি। চিৎকার করবে, আল্লাহ তাদের সামনে কাঁটাযুক্ত গাছ দেবে। যখনই কাঁটাযুক্ত গাছ দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে, দেওয়ার সাথে সাথে ওই কাঁটাযুক্ত গাছ গলার মধ্যে গিয়ে লেগে যাবে। যখন গলার মধ্যে লেগে যাবে, ওই কাঁটাযুক্ত গাছ বাইরে বেরোবে না, নিচেই নামবে না, বাইরে বেরোবে না, আর পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে দেবে। যখন গলায় আটকে যাবে, বান্দা চিৎকার করবে, একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নাম একসাথে চিৎকার করবে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে তাদের আওয়াজের উপরে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, হে বান্দা আরো চিৎকার করো। আজ তোমাদের ডাক শোনার কেউ নাই, আজ তোমাদের কেউ ডাক শুনবে না, কারণ তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদের ভুলে গিয়েছে। দুনিয়ায় আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামে যাবে জায়গা, কষ্টের জায়গা, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ নিজে কুরআন শরীফে আমাদের জন্য দোয়া চাওয়াচ্ছে, দোয়া শিখাচ্ছে। মুমিনরা দোয়া করে কি? আমার আল্লাহ পাক বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আখিরাত হাসান করে দাও, দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, হাসানা বানিয়ে দাও, উত্তম বানিয়ে দাও, সুন্দর করে দাও। আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার কাছে আল্লাহ পাক বলছে, আমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাও, জাহান্নামের আগুন থেকে পানা চাও। হুজুর পাক বলেছে যারা ফজরে 7 বার, মাগরিবে 7 বার আল্লাহুম্মা জিনি মিনান নার বলে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর জাহান্নাম খুদ নিজে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। মুসলমান জাহান্নাম খুদার কসম, আল্লাহ পাক বলছে আইনা লেকিন, তোমরা চোখ দিয়ে দেখবে জাহান্নাম। আল্লাহ পানা দেন, খুদার কসম। চিন্তা করলে মাথা খারাপ, চিন্তা করলে এটা কি? জোরে বলেন এটা কি?
হাত তো কার হাত? কার হাত? আমার হাত। কোন সন্দেহ আছে? সত্য না মিথ্যে? এটা আমার হাত, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? খোদার কসম এর থেকেও বেশি সত্য জাহান্নাম আছে। জাহান্নাম আছে, জাহান্নাম আছে, এর কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ। আমার বড় শাহজাহান উসমান শাহজাহান ইন্তেকাল হলেন। ইয়া আল্লাহ, শাহজাহান চলে গেছেন বলে বলছি, নাহলে বলতাম না। কাঁদছেন আর চিৎকার, খুব শাহজাহান ইন্তেকাল খুব রেগে গেছে, এত রেগে গেছেন, জালালি মিজাজে চলে এসে। জালাল মিজাজ একটা থাকে, মাথায় ঢুকছে জালাল মিজাজ। এ সব ভাইয়ের হয় না, কেউ ইচ্ছা করে জালাল মিজাজ তৈরি করে। অহংকারে, অহংকারী জালাল না, অহংকারী জালাল আল্লাহর জন্য। কার জন্য বলে? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। ঝগড়া আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহ। যখন ঝগড়া আল্লাহর জন্য ঝগড়া করবে, আল্লাহর লেগে ঝগড়া করতে গেলে তো জালাল দরকার। ওই জালালটা গুনাহ নয়, ওই জালালটা আল্লাহ সওয়াব দান করেছে। কথাই ঢুকছে? ওই ওমরে ফারুকের যে জালাল, ওই জালালে আল্লাহ খুশি হয়ে যাবে। এটা হবে না? সুবহানাল্লাহ। বাচ্চা খুব রেগে গেছে, এইসব ফটো ফটো উঠছে, এইসব এনো তেন। হ্যাঁ, বাচ্চা জানতো একবার কি বলে ওই ফটো নাকি উঠছে, তুলে ফেলেছে তো এমন ভয়, নিচে এখান থেকে নিচে ওই শরীর দিয়ে হাত হাত কেটে খুন। কেন বলেন? ওই ফটো তুলছে, লেগে গেছে। এত হুজুর আমার বাচ্চা জান, হুজুর এত নারাজ থাকে। এসব বলছে এসব তোমরা সব কি করছো, সব ছেলে করতে করতে আর কান্তার কেঁদে কেঁদে বলে আল্লাহর কসম, নাম ধরে বলে, আমি নাম ধরবো নি, চাওয়া যাবে বিয়াদবি, বলে আল্লাহর কসম আমাকে আল্লাহর জাহান্নাম জান্নাত দুটোই দেখেছে। বলে আমি নিজের চামড়া, আল্লাহ পাক আমাকে দেখেছে। ঢুকছে হযরতে এ অবিশ্বাসের কিছু ব্যাপার না। হযরতে হানজালা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন। হুজুর একদিন চিৎকার করে করে বলে নাফিকা হানজালা, নাফিকা হানজালা, নাফিকা, চিৎকার করে বলে নাফিকা হানজালা, নাফিক, মানে বলে বলে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক শুনে বলে হানজালা, আরে দাঁড়ান, কি বলছেন আপনি? জলিলুল কদর একজন রাসূলের বড় সাহাবা, আর নিজেকে মুনাফিক বলে ছুটছেন, কি ব্যাপার? বলে হ্যাঁ আবু বকর, আমি মুনাফিক। বলে কেন? বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমার হাল আলাদা, আর নবীর দরবারের বাইরে থাকলে আমার হাল আলাদা। বলে কেন? বলে নবীর দরবারে থাকলে আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে পাই। আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম চোখ দিয়ে কি করতে পারি? পরিষ্কার দেখতে পাই। আর হুজুরদের দরবারে বেরিয়ে চলে এলে এই হাল আমার থাকে না। আবু বকর সিদ্দিক বলে যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, আমিও যখন নবীর দরবারে বসে থাকি, আমিও জাহান্নাম জান্নাত দেখতে পাই। বলে আমিও হুজুরের দরবারে বেরিয়ে এসে আবার দুনিয়াদারি কাজ কাম করলে ও হালাত থাকে না। বলে চলো রাসূলুল্লাহ দরবারে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিয়ে বলে বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। হুজুর বলে হে আবু বকর, মাথা খুলে কি কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি একটা জলিলুল কদর বড় সাহাবা তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। হুজুর মুচকে হেসে বললেন, তোমরা যেমন আমার দরবারে জিকিরি হালতে থাকো, ওইরকম আমার দরবারের বাইরেও যদি জিকিরি হালতে থাকো, তাহলে আমার দরবারে যেমন দেখতে পাও, আমার দরবারের বাইরেও তোমরা দেখতে পাবে। একবার জোরে বলেন। বলে দেখা যায় না? যায় না? জোরে বলে। আল্লাহ পাক অনেকের পর্দা তুলে দেয়, আমাদের পর্দা পড়ে আছে। আমরা কি? আমরা কম দেখতে পাই, আমরা কম দেখতে পাই। আবার যারা মরে গেছে তারা বেশি দেখতে পায়। এই বলে এই আবার কেমন কথা? এ তো ঝগড়া লাগাবার কথা। যারা বেঁচে আছে তারা কি দেখতে পায়? বেশি না কম? আর যারা মরে গেছে বেশি দেখতে পায়। আমরা কম দেখতে পাই, কারণ এর পেছনে কি হচ্ছে দেখি। ফেরেশতা দেখতে পান, যারা মরে গেছে ফেরেশতা দেখতে পায়। জাহান্নাম দেখতে পান, যারা মরে গেছে জাহান্নাম দেখতে পায়। জান্নাত দেখতে পান, যারা মরে গেছে জান্নাত দেখতে পায়। জিবরাইল দেখতে পান, এই কি বলে ফেরেশতা দেখতে পান। কবরের আযাব দেখতে পান, কবরে যারা মরে গেছে সব দেখতে পায়। মাথায় ঢুকছে? আখিরাত দেখতে পায়। তো আমরা কম দেখতে পাই। আবার আমাদের মধ্যে যারা মেহনত মুজাহাদা করে হাল পয়দা করেছে, চলে জমিনে, কিন্তু খায়াল যাদের আরশে থাকে,
ওই উঁচু তবকা যারা আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা এই তালাশে থাকে, আল্লাহ তাদের পর্দা তুলে দেয়, পর্দা তুলে দেয়। তো যাই হোক, তো জাহান্নাম আছে, জাহান্নাম কষ্টের জায়গা। বলেন না আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে পানাহ দেন, সকল আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আমি কোন সূরাটা মনে পড়ছে, আমি 2-4 দিন আগেই দেখছিলাম, আমি একটু মানে দেখি আর থাক। ওখানে আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন যে আমার কাছে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে দোয়া চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাও। আর আল্লাহ বলছেন যে আগুন গোশতকে হাড় হাড়িকে পুড়িয়ে ফেলবে, সেই আগুন থেকে পানাহ চাও। আল্লাহ নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। অতএব জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদের বলে বাঁচতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবে চাই। আরে বাপ রে বাপ, অনন্তকাল ऐसा दिन नहीं रहेगा, মুরগিওয়ালা আমার দাদুজান বলতেন, ऐसा दिन नहीं रहेगा। কি মনে করেছো?